আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী পৃষ্ঠা ১২৬ এখানে ২ নম্বরে দেওয়া আছে নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। আমি এখানে ১ এবং ২ নম্বর সমস্যা দুটি সমাধান করব। এখানে প্রথমে ১ নম্বরে দেওয়া আছে যে ভূমি সমান ৮ সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে ৬ সেন্টিমিটার। তাহলে আগে আমরা লিখব যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি, যেহেতু সামান্তরিক লিখব উপরে কিন্তু বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখব যে সামান্তরিকের ভূমি ৮ সেন্টিমিটার এবং সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে ৬ সেন্টিমিটার। এখানে সেটি লিখব। এখন এখানে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে সূত্রটি আমরা লিখব যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখন ভূমির নিচে ভূমি লিখব এবং উচ্চতার নিচে উচ্চতা লিখব। এখন ভূমি দেওয়া আছে ৮ সেন্টিমিটার, ভূমির নিচে লিখেছি ৮, তারপরে গুণ চিহ্ন দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে ৬ সেন্টিমিটার। তাহলে উচ্চতার নিচে লিখব হচ্ছে ৬। এখন যেহেতু এখানে সেন্টিমিটার এবং সেন্টিমিটার কিন্তু দুইটা গুণ করা হচ্ছে, আর দুইটা যখন গুণ হয় তখন তো হয়ে যায় এটা বর্গ সেন্টিমিটার হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখেছি বর্গ সেন্টিমিটার, এখন গুণ করলে হয়ে যায় ৬ ৮ ৪৮ বর্গ সেন্টিমিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল কত হয়েছে? ৪৮ বর্গ সেন্টিমিটার। উত্তর ৪৮ বর্গ সেন্টিমিটার। ২ নম্বরটিও দেওয়া আছে যে ভূমি সমান ২ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে ১২ সেন্টিমিটার। একইভাবে আমরা করব যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে হলো ২ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে ১২ সেন্টিমিটার। তাহলে আগে আমরা সূত্র লিখব যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি দেওয়া আছে হচ্ছে ২ সেন্টিমিটার, ভূমির নিচে লিখব ২, তারপরে গুণ চিহ্ন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে ১২ সেন্টিমিটার, উচ্চতার নিচে লিখব হচ্ছে ১২ সেন্টিমিটার দিয়ে, যেহেতু দুইটা মিলে গুণ করছি, যেহেতু সেন্টিমিটার আছে তাই দুটা কী হয়ে যায়? বর্গ সেন্টিমিটার হয়ে যায়। সমান ১২ আর ২ গুণ করলে ১২ দুগুণে ২৪ বর্গ সেন্টিমিটার। সুতরাং এই সামান্তরিকের ক্ষেত্রফল কত বের হলো? ২৪ বর্গ সেন্টিমিটার। উত্তর ২৪ বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।